নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? ঋতুস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি আজকে যাচ্ছি বাবাইয়ের ক্লাসে। আজকে গুরু পূর্ণিমা, বাড়িতে পুজো, কিন্তু তা সত্ত্বেও আমাকে যেতে হচ্ছে। এই যে বাবু রেডি হয়ে গেছে অলরেডি, আর এখানে আমাদের পুজোর প্রিপারেশন চলছে। তো আমি আজকে থাকতে পারবো না, তো মনটা একটু তো খারাপ লাগছেই। কিন্তু বাবার এই স্পেশাল ক্লাস আজকে লাস্ট ডে, এই লাস্ট সানডে, এরপর আর স্পেশাল ক্লাস হবে না। তো নেক্সট সানডে রয়েছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। তো এই যে যার জন্য আমাকে চলে যেতে হচ্ছে। এখানে বাবাকে, মানে মহাপ্রভু বাবাকে ধুতি পরানো হচ্ছে। ব্রাহ্মণ ঠাকুর আর দাদা ভাই দুজনে মিলে ধুতিটা পরাচ্ছে। যাই হোক, আমাকে তো চলে যেতেই হবে। আমি একবার দর্শন করে গেলাম। এখানে মোটামুটি সবই প্রিপারেশন মামনি করছে একা। তো পায়েলও ছোট্ট মেয়েটাকে নিয়ে পারবে না, তো মামনি দাদাভাই মিলে করছে। এই তো আমার সোনামাকে আমি টাটা করে দিচ্ছি। ও দেখছে, হাঁ করে করে দেখছে, টাটা করছি তাও যে কোথায় যাচ্ছে। ও যে আমাদের বাড়িতে থাকে কেউ বুঝতে পারবে না, কোনো কান্না নেই আমার সোনা মায়ের, সব সময় হাসি, সোনা মেয়ে একদম। তো যাই হোক, এবার যেতে তো হবেই। আমার একটু মনটা একটু কেমন কেমন লাগছে, কারণ পূর্ণিমার পুজো আমি খুব একটা মিস করি না। তো চলে যাচ্ছি। তো আমি চশমাটা নিতে ভুলে গেছিলাম, নিয়ে নিলাম চশমা, এটা ছাড়া আমি অকেজো। তো যাই হোক, ওকে আবার হাত নেড়ে টাটা করলাম। ও তো ঘুরে ঘুরে দেখছে, খুব বোঝে। টাটা করেছে, একদম দূর অব্দি তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এই যে শালিক পাখি চি 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 করছে, যেন আমি বেরোচ্ছি ও আমাকে টাটা করছে। যাই হোক, যেতে তো হবেই। তো যাচ্ছি। আজকে শুধু যে লাস্ট ক্লাস হবে স্পেশাল তা নয়, তো ওরা ইন্টারন্যাশনাল যাবে বলে ওদের আজকে সম্বর্ধনা দেওয়া হবে। তো ড্রেস দেওয়া হবে ওদের, একরকম ড্রেস। আসলে ওই ক্যাটের ড্রেসটা তো একটু মোটা, তো দ্যাটস ওয়াই ওই সাদা প্যান্টটার ওপর ওরা টি শার্ট পরে বা দেওয়া কোনো শার্ট পরে। তো এখন একই কালারের সবার একটা ড্রেস করেছে, ওটা পরবে শুধুমাত্র অনলি ফর ঠান্ডাতে, উইন্টারের সময় ওই ফুল ড্রেসটা ওরা পরতে পারে। তো বৃষ্টি পড়ছিল জাস্ট জোরে জোরে, মানে থেমেছে 5 মিনিট হয়েছে। বাবাই রেনকোট পরে নিয়েছে, ওর বাবা পরলো না, আমিও তো পরিনি, বাবুকে পরিয়ে দিয়েছি। তো এবার যাচ্ছি। এই যে বাইরে বাইকটা দাঁড়িয়ে আছে, এটা ঠাকুর মশাইয়ের, মানে ব্রাহ্মণ ঠাকুরের বাইক। এই যে ওর বাবা হাফ প্যান্ট পরেই যাচ্ছে, কারণ আমাদের এখান থেকে মুন্সিরহাট বেশি কোনো সময় লাগে না, এই আধ ঘন্টার মতো, 20 মিনিট মতো লাগে। এই যে বিট্টুদা ক্রস করলো, আমি বললাম যে বিট্টুদা কিন্তু তুমি ভিডিওতে আসছো, সে সেই জন্য হাসলো। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। আমাকে দিয়ে ওর বাবা আজকে চলে আসবে, কারণ বাড়িতে পুজো ছেড়ে তো থাকা যায় না, তাই না? তো আজকে আমাকে দিয়ে ওরা চলে আসবে। তো এই যে পৌঁছে গেছি আমি, ও আমাকে টাটা করে দিচ্ছে। আমি বললাম যে তুমি চলে যাও, বলো তোমরা আগে ঢোকো, তারপর আমি যাব। এই যে ভাবি আমার ছুটে ছুটে চলে যাচ্ছে, খুব ইন্টারেস্ট, আজকে জানে তো কী কী হবে। ওকে বললাম তুমি এবার চলে যাও, তো চলে গেল। এই যে শোনাই ছুটে ছুটে যাচ্ছে, ঢুকছে। ও জানে যে আজকে ক্লাসটা খুব ইন্টারেস্টিং আর মজার, তো সেই জন্য খুব ওর একদম ইন্টারেস্ট আজকে এই ক্লাসটার ওপর, খুব এক্সাইটেডও বটে। তো যাই হোক, এসে গেছি। এটা নতুন মেরিগোল্ড স্কুল মুন্সিরহাটে, তোমরা অনেকবারই আমার ভিডিওতে দেখেছো। আর 99-এর কথা নিশ্চয়ই বলোনি, যারা এসেছো তারা তো দেখেইছো, আর যারা এখনও পর্যন্ত আসনি এসে কিন্তু ঘুরে যেতে পারো 99 বাজারে। তো যাই হোক, আমি এসে গেছি। তো অনেকেই এসে গেছে, এখনও কিছু শুরু হয়নি। এই যে ওখানে বক্স এসেছে, আই থিঙ্ক বক্স লাগাবে না, ওদের মনে হয় পরেও একটা প্রোগ্রাম আছে, আমাদের অনুষ্ঠানটায় লাগানো হয়নি। তো যাই হোক, এখানে কিছু কিছু সদস্য এসেছে, কিছু কিছু আসেনি। তো আমরা এখন ভেতরে ওয়েট করব, স্যার যতক্ষণ না কিছু শুরু করছে। এই যে বাবাইরা সবাই আজ ফুল ড্রেস পরে এসেছে, কারণ ওদের এই ড্রেস পরে একবার ফটো সেশন হবে, নতুন যে টি শার্টটা দেবে সেটা পরেও একবার ফটো সেশন হবে। এই যে মমতা দি ওকে ড্রেস পরাচ্ছিল, নীলাদ্রিকে, আর ওই যে কাকলিদি, ওদেরকেই আমি খুঁজছিলাম যে তোমরা কোথায়। ও ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এলাম, চলো যাই ওখানে বসি। তো যাই হোক, চলো পাশের রুমটায় বসি। তো এই যে অনেকেই তো বসে আছে বেঞ্চ টেঞ্চ পেতে,
তো কিছু এসেছে, কিছু আসেনি, সবাই আসছে। সেই জন্যই বলছি, আজকে সবাই অনেকেই শাড়ি পরে এসেছে, সেজে গুজে এসেছে, কিন্তু এত দূর থেকে বাবার ক্যারেটে ব্যাগ নিয়ে বৃষ্টির মধ্যে ইচ্ছে তো করেছিল পরাতে, যে মানে শাড়ি পরবো, তো বৃষ্টিটা এলো বলে আর পরলাম না। অনেকেই পরেছে, আবার অনেকেই পরেনি। তো যাই হোক, কাকুলি দি শাড়ি পরেছে, তো ওদের অর্পণ এসেছে, অর্পণ আর গৌরাঙ্গ ওদের মোটামুটি প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আর একজন সেন্সি আসার কথা ছিল, তো তার জন্য ওয়েট করা হচ্ছে ভেতরে। এই যে তিনজন মেয়ে প্র্যাকটিস করছিল, তো ওদের আমার কাতাটা খুব ভালো লাগলো, তো ভাবলাম আমি একটু তুলি। এই দেখলেন কীরকম জাম্পটা দিল, সত্যি ওরা খুব সুন্দর করে। এতদিন ধরে আমি সানডে স্পেশাল ক্লাসে আসছি, ওদের দেখছি, তো ভীষণ সুন্দর ওরা ফাইটিং করে, কাতা করে, একদম পাওয়ার, দারুণ পাওয়ার। তো তার মধ্যে যিনি যে ব্ল্যাক বেল্ট পড়ছিল, ও আই থিঙ্ক ফিল্ম করে, ওর একটা রিসেন্টলি একটা ফিল্ম রিলিজড হয়েছে, আমার নামটা মনে নেই, এরকম দাদু নাতনির কিছু একটা ব্যাপার। তো ও বলেছিল, আমার জিনিসটা মনে নেই সিনেমাটার নাম। তো যাই হোক, ওই যে সেন্সিটার কথা বলছিলাম, উনি এসেছেন, মোটামুটি একটা দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কি ফাইটিংয়ে কোথায় কি পাঞ্চিং টাঞ্চিং করতে হবে, এরকম টাইপের কিছু একটা দেখিয়ে দিচ্ছে, যতটুকু সময় দেখানো যায়। তো এই যে আমার সোনা বাবাকে সম্বর্ধনা দিচ্ছে, উত্তরী দিল, একটা ফুলের তোড়া, ব্যাগ। যাই হোক, ও তো খুব খুশি, আমিও তো ভীষণই খুশি। ছেলেরা কিছু যাই হোক পেলে ভালো লাগে। এই যে এটা এটা আর একটা সোনামা, মানে বড়দির মেয়ে রাই, ও হচ্ছে আমাদের বাড়ির বড় মেয়ে, তো ও পেলো, দুই ভাই বোন, এরকম করে সবাই পাবে। তো সবাই এক এক করে সম্বর্ধনা দিচ্ছে। ওই যিনি এসেছেন উনি বিগত, ওই যে উনি ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছে বিগত 10 বছর ধরে এই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কোচ। আর যিনি ম্যাডাম আছেন, উনি এই মেরিগোল্ড স্কুলেরই একজন ম্যাডাম, শিক্ষিকা। তো এই যে সবাই এক এক করে, এটা হচ্ছে আমাদের তিথি বাবার আন্টিও বটে, আর ক্যারেটে আন্টিও বটে, পড়ার আন্টিও বটে। তো ও সবাইকে কিছু কিছু সম্বর্ধনা দিচ্ছে। ও এবার ইন্টারন্যাশনাল ওখানে কোচ হয়েছে, তো ওরাও সব ব্ল্যাক বেল্টের অধিকারী। তো এই যে সার্থককে পড়িয়ে দিল, এটা হচ্ছে আমি সবার নিতে পারিনি, আমাদের সোনালী শিবিরের যে যে সদস্য ছিল, আমি শুধু তাদেরই ভিডিওটা করেছি, কারণ এত ভিডিও করা পসিবল ছিল না, প্রচুর পরিমাণে স্টুডেন্ট ছিল। তো এই যে গুলটু, ওর ভালো নাম আছে, কিন্তু আমরা ওকে গুলটু বলেই দেখে। যে রিয়ন নিয়ে বেরিয়ে গেল। রিয়ন হচ্ছে লজ্জাবতী, ও দাঁড়াবে না। যাই হোক, ওর ভিডিওটা ক্লিয়ারলি হয়নি, ও দাঁড়ালোই না। এই যে আবার ব্যাকে এসেছে, ওকে বললাম আরেকবার আয়, এই যে ব্যাকে আরেকবার এসেছে রিয়ন, এটা হচ্ছে মৌসুমিদির ছেলে। তো যাই হোক, কিন্তু সৃজন, তো সবাই এক এক করে উত্তরীয় নিল, ফুলের তোড়া, ব্যাগ, সব রকমই দিল। এটা ওদের একটা ভালো লাগা, একটা ইন্টারেস্ট বাড়ানো যাকে বলে, মানে একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাবে, তো তার আগে ওদের একটা মনের জোর বাড়ানো। এটা এতদিন ধরে যে স্পেশাল ক্লাস করেছে, এমনি ক্লাস তো সপ্তাহে 3 দিন করেই, তো এই স্পেশাল ক্লাসটা করেছে এতদিন, 2 মাস ধরে, 3 মাস ধরে। তো এটা আজকে লাস্ট ডে, এটার তো একটা সেলিব্রেশন করতেই হয়, তাই না? তো যাই হোক, ওদের ফটোশ্যুট হলো, সব রকম হলো। ওরা এই যে সুন্দর সুন্দর কত রকম পোজ দিয়ে, পাঞ্চিং দিয়ে দিয়ে নানা রকম পোজ দিয়ে ফটোশ্যুট করলো, ভিডিও শ্যুট করলো। তো যাই হোক, ওদেরও খুব, এই যে এবার টি শার্ট দেওয়া হচ্ছে, স্যার ওদের এবার টি শার্ট দিচ্ছে। এই এই টি শার্টটা পরেই এবার সবাই ক্লাসে আসবে। এই যে রেড কালারের টি শার্ট, তো ওরা যখন পরেছিল এক ঝাঁক পাখি, মানে এক ঝাঁক লাল পাখি যাকে বলে। আর সবাই লাল ড্রেস, সাদা প্যান্ট পরেছে, এত ভালো লাগছে, একদম কি বলবো, মানে সত্যি একসাথে সবাই একরকম ড্রেস পরেছে, খুব সুন্দর দেখতে লাগছিল। তো সবাইকেই দেওয়া হচ্ছে ড্রেস, যারা ইন্টারন্যাশনালে যাচ্ছে তারা এই ড্রেসটা ফ্রিতে পাচ্ছে, আর যারা ইন্টারন্যাশনালে যাচ্ছে না, যেসব স্টুডেন্টরা, তাদের এটা বাই করতে হবে। তো স্যার সেটাই বললেন। যাই হোক, এই ড্রেসটা আর কি কম্পালসারি, মানে এটাই পরে যেতে হবে, ড্রেস কোড। তো যাই হোক, সবাইকে দিচ্ছে, যার যার মাপ আছে, এল আছে, এম আছে, এক্সেল আছে, ডাবল এক্সেল আছে, যার যেরকম মাপ
দেখেছেন কি মিষ্টি লাগছে না? আমার তো খুব ভালো লাগছিল সামনে থেকে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। সমস্ত গার্জেন ভিডিও থেকে শুরু করে ফটো থেকে শুরু করে সমস্ত রকম শ্যুট চলছিল। এই যে আমাদের গার্জেনরা বড়দি, ঝিলিক, আশা, কাকলিদি সবাই বসে আছে। এই যে স্যার, এই যে সবাই রেড কালারের টি শার্ট, হোয়াইট প্যান্ট, কি যে ভালো লাগছিল, এক ঝাঁক পাখি যাকে বলে। তো ওদের সবার জন্য বেস্ট অফ লাক আমার তরফ থেকে। সবাই ওদের আশীর্বাদ করুন যাতে ওরা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বিজয়ী হতে পারে, মেডেল আনতে পারে, ব্রোঞ্জ হোক, সিলভার হোক, গোল্ড হোক, সবাই যেন কিছু না কিছু আনতে পারে। ওদের জন্য বেস্ট উইশেস আপনারা দিন। তো এবার বাড়ি যাওয়ার পালা, এবার তো বাড়ি চলে যাবই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ঋতুস লাইফস্টাইল থেকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন। টাটা, বাই।